আজকের আমাদের খাওয়া হচ্ছে পটলা শুক্তো, আর ওদিকে হচ্ছে নিয়ে নিয়েছি দই। তাহলে নমস্কার বন্ধুরা, আপনাদের গোপাদি চলে এসছে আবার একটা খাবার নিয়ে, রান্না নিয়ে। সেটা হচ্ছে পটলা শুক্তো, মানে পটল পাতা দিয়ে শুক্তো খাওয়া। আর এই শুক্তোটা কিভাবে করেছি আগে খেয়ে নিই। জান, অসাধারণ হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে, তাই জন্য আপনাদের কাছে সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন আমার ছোট্ট সেই রান্নাঘরে। পটল পাতাগুলো একদিনেই কীরকম শুকিয়ে গেছে, তাই এই পটল পাতা দিয়ে করব শুক্তো। এদিকে গাজর নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি আর কুমড়ো নিয়েছি, এগুলো সব কেটে ফিরে আসছি। পটলা পাতা করার জন্য নিয়ে চলে এসেছি সবজি কেটে সব। এই 3 রকম সবজি এক জায়গায় রেখেছি, বেগুনটা কিন্তু আলাদা রেখেছি। কারণ কেন, বেগুনটা আলাদা করে ভেজে নেবো, বেগুনটা ঘাটবো না এই তরকারিটার মধ্যে, কিন্তু দেবো লাস্টে। আর এইদিকে করেছি কি, পটলা পাতা দেখুন কত সুন্দর কুচিয়ে একদম নিয়ে এসেছি, একদম দারুণভাবে কুচিয়ে নিয়ে এসেছি। এবার এদিকে হয়ে গেছে তেল গরম, এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। তেলটা ভালোই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুন কটা ভেজে তুলে নেব। বেগুন ভাজাতে নুন হলুদ কিছুই দিচ্ছি না, নুন দিলে এক্ষুনি বেগুনগুলো সব গলে যাবে, তাই জন্য শক্ত শক্ত যেন থাকে, এদিকে ভাজা হবে সেইভাবেই ভাজবো। একটু লাল লাল করে ভেজেই তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এগুলো। তেলটা একটু কমে গেছিলো বলে একটু তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বড়ি কটা, এবার ভেজে নেব। এই বড়িগুলো তৈরি করা হয়নি, এইগুলো কিনেছি। একটু রোদ্দুরটা হোক, তারপরে তৈরি করবো বড়ি। এবার বড়িগুলো মোটামুটি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, পুরো কড়া ভাজা করবো না, একটু সাদা সাদা থাকবে। এবার তুলে নেব। এখানে যে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দেবো এই সবজিগুলো, কুমড়ো আলু আর গাজর। কুমড়ো আলু গাজর একটু লাল লাল করে ভাজবো, তাই একটু লাল লাল করে ভেজে ফিরে আসছি। সবজিটা 5 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে এইবারে কী করব, একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার গাছটা আস্তে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, একটু সেদ্ধ হওয়ার জন্য। আবার ফিরে এসেছি কড়ার কাছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এইবারে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি পটল পাতাগুলো। পটলা পাতা, অনেকে পটলা পাতা বলে, অনেকে পটল পাতা বলে। পটল পাতা তো পটল পাতাই বলে, কিন্তু পটলা পাতাই বলে অনেকে, মাতৃভাষায় বলে পটলা পাতা, তাই তো? কারা কারা বলেন পটলা পাতা একটু জানাবেন। আর এই পটল পাতাকে অন্য কিছু নামে যদি আপনারা বলেন সেটাও আমাকে জানাবেন কমেন্টে। এটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিই। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো জল একটুখানি, একদম শুকিয়ে গেছে। জোরে দিয়ে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে একদম জলটা। জল দিয়ে দিচ্ছি। এবার এটা জলটা পুরো ফুটে একদম মরে যাবে, মানে একদম টেনে নেবে। জোরে দেবো গ্যাসটা। করব একটু রাঁধুনি, যতটা পরিমাণ তরকারি ঠিক সেই অনুপাতেই রাঁধুনি নেবেন। এটা শিলনোড়ায় শুকনো গুঁড়ো করব। গুঁড়ো করেছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনি গোটা রাঁধুনিতে এরকম গন্ধ পাবেন না। এই জন্য ফোড়ন দেওয়ার সময় বলি, দু হাতে করে ঘষে তারপরে ফোড়ন দেবেন। এই নিয়ে নিলাম। করতে এখন দেরি আছে, এই রাঁধুনিটাকে গুঁড়ো করে নিয়ে এসে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন, যেমনি গরম মশলা বেটে আমরা ঢাকা দিয়ে রেখে দিই ওইভাবে। এই তরকারিটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, গাজর সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমি একটু খুন্তি দিয়ে এইটা ভালো করে ঘেঁটে দেবো, গোটা গোটা যে রয়েছে সেটা ভালো করে ঘেঁটে দেবো। এই যে ঘেঁটে দিয়েছি, এইবার দিয়ে দেবো বড়ি কটা। বেগুনটা এখন দেবো না, বেগুনটা এখন দিলে পুরো ঘেটে যাবে, বড়িটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে একটু। তরকারিটা বেশ গা মাখা মাখা হয়ে গেছে, ও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ক্যামেরাটায় ধোয়া ভর্তি হয়ে গিয়ে ধোয়া হয়ে গেছিলো। এইবার দিয়ে দেবো বেগুন, তার উপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি যে গুঁড়োটা করেছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার গ্যাসটা কিন্তু এবার আস্তে করে দেবো, নাহলে পুরো শুকিয়ে যাচ্ছে। এইবার দিয়ে দেবো আমার দেশ থেকে আনা একটু ঘি। তরকারিটা তো কম, তাই জন্যে 1/2 চামচ দিচ্ছি, বেশি হলে তাহলে বেশি করে দিতাম।
দিয়ে এবার ঘিটা মিশিয়ে দেবো। এবার লাস্টে নামানোর সময় দিয়ে দিচ্ছি একটু চিনি। আমাদের ঘরে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে কিছুই খাবে না, সে তেতো হোক আর যাই হোক, একটু মিষ্টি দিতেই হবে ব্যালেন্স করার জন্যে। তাহলে আমার হয়ে গেল পটলা পাতার শুক্তো। কেমন রান্নাটা হয়েছে বলবেন আর কমেন্ট করে জানাবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন আর কমেন্ট করে পাশে থাকবেন। এইবার তরকারিটা নামিয়ে নেব। রান্না করেছি, কি করছো এটা? এইটা হচ্ছে পটলা পাতা। দেখছে পটলা পাতা শুক্তো, ছেড়ে হাত দিয়ে আস্তে 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 খাচ্ছে, দেখ। ভালো হয়েছে? আর বুড়ি একটা খেয়ে দেয়, বইটা শুধু খেয়ে দেয় একটু, কিরম লাগছে বলতো? বইটা দারুণ সিদ্ধ হয়েছে না? তাহলে বন্ধুরা, পটলা পাতা শুক্তো করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা পাশে থাকবেন। আর খুব সুন্দর হয়েছে, ছেলে বলেই দিয়েছে, আমিও তাহলে একটু খাই। দারুণ কিন্তু হয়েছে। আরও সবজি দেওয়া যায় এর মধ্যে, আপনারা আরও কিছু সবজি যদি দিয়ে করেন করতে পারেন। তাহলে আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।